আমাদের শরীরে দৈনিক কতটুকু পানি প্রয়োজন, আর যদি আপনার শরীরের প্রয়োজনের থেকে বেশি আপনি পানি পান করেন তাহলে আপনার কি ক্ষতি হতে পারে, আর আমাদের এই পৃথিবী কত বছর হয়েছে সেটা কি আপনি জানেন? তাহলে বন্ধুরা চলুন আজকে আমি তোমাদেরকে জানাতে চাইছি এইসব বিষয়ে। আর আজকে আমি তোমাদেরকে জানাবো এরকম 10টি ফ্যাক্ট। ফ্যাক্ট নাম্বার 1, জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশক 2020 সাল অনুযায়ী একজন সুস্থ স্বাভাবিক মানুষকে প্রতিদিন 1.5 থেকে 3.5 লিটার পানি খেতে হয়। একজন মানুষের প্রতি কেজি অনুযায়ী 40 মিলিলিটার করে পানি প্রয়োজন। আপনার কেজি যদি 60 হয় তাহলে আপনার পানি খেতে হবে 2.4 লিটার। আর আপনি ভুলেও কখনো বেশি পরিমাণের পানি পান করবেন না। অতিরিক্ত পানি পান করলে ক্লান্তি এবং মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। ইলেকট্রোলাইট গুলো পাতলা হয়ে যায়, বলে শরীরে সোডিয়ামের পরিমাণ কমে যায়। শরীরের সোডিয়াম পরিমাণ হ্রাস বা বৃদ্ধি অনেক ক্ষতিকর। এতে দুর্বলে খিঁচুনি এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি করে। ফ্যাক্ট নাম্বার 2, আপনি কি জানেন 1400 শতকের দিকে ঘড়ি কেমন ছিল? কিন্তু 1400 শতকের দিকে ঘড়ি নির্মিত ঘড়িতে শুধুমাত্র ঘন্টা নির্দেশনা করতে সক্ষম হতো, মিনিট বা সেকেন্ড নির্ণয় করতে পারতো না। তাছাড়া বর্তমান ঘড়ি 2 ঘন্টা ছিল সেই ঘড়ির হিসেবে একদিন, যার মানে একদিন ঘড়িটি মাত্র 2 বার 360 ডিগ্রি কোণে ঘুরতে পারত। অর্থাৎ এই ঘড়িটি দিয়ে সম্পূর্ণ নির্ভুল ও সূক্ষ্ম সময় গণনা করা যেত না। অবশেষে ডাচ জ্যোতির্বিদ ক্রিয়েচিয়ার হাইচেন্সে 1657 সালে এসে সম্পূর্ণ নির্ভুলভাবে মিনিট, সেকেন্ড ও ঘন্টা নির্দেশকারী উন্নত মানের যান্ত্রিক ঘড়ির নকশা করে। ফ্যাক্ট নাম্বার 3, আপনি কি জানেন পৃথিবীর নিচে কি রয়েছে? বলা হয় পৃথিবীর নিচে রয়েছে একটি আলাদা জগৎ। কিছুদিন আগে চাইনিজ একাডেমি অফ সায়েন্সে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে দাবি করা হয় যে পৃথিবীর অভ্যন্তরে 2টি আন্ডারওয়ার্ল্ড রয়েছে। সেখানে যেতে হলে যেতে হবে 70,000 যোজন গভীর, অর্থাৎ প্রায় 90,10,000 কিলোমিটার। কিন্তু আসলে কি আছে আন্ডারওয়ার্ল্ড? এমন প্রশ্নই করা হয় সোশ্যাল মিডিয়াতে। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় পৃথিবীর নিচে কি আসলে আন্ডারওয়ার্ল্ড আছে? যদি থেকে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানান। ফ্যাক্ট নাম্বার 4, পৃথিবী প্রায় 4.5 বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল। মহাবিশ্বের বয়সে প্রায় 1/3 সৌর নীহারিকা থেকে বৃদ্ধির মাধ্যমে। আগ্নেয়গিরির আউট গেসিং সমস্তভাবে আদিম বায়ুগুল এবং তারপর মহাসাগর তৈরি করেছিল। তবে প্রাথমিক বায়ুমণ্ডলে প্রায় কোনো অক্সিজেন ছিল না। মুসলিমের কুরআনে কখনো লেখা নেই যে পৃথিবীর কত বছর ছিল। এটা শুধু বৈজ্ঞানিকের অনুভব ও বৈজ্ঞানিকরা অনুমান করে বলছে। ফ্যাক্ট নাম্বার 6, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় সাপ কোথায় পাওয়া গেছিল? ব্রাজিলের একটি নির্মাণ প্রকল্পের কর্মীরা পাড়া প্রদেশের একটি গুহায় 33 ফিট লম্বা একটি অ্যানাকোন্ডা সাপ খুঁজে পেয়েছেন, যাকে মনে করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বড় সাপ। গিনেস রেকর্ড বুক অনুযায়ী বন্দী অবস্থায় পৃথিবীর সবচেয়ে বড় সাপটি আছে আমেরিকার কানসাসের একটি প্রতিষ্ঠানে। মেডুসা নামের এই পাইথনটির দৈর্ঘ্য 25 ফুট 2 ইঞ্চি। কিন্তু ব্রাজিলিয়ান উত্তর অঞ্চলীয় পাড়া প্রদেশের আলামাকুনিরা গুহায় পাওয়া অ্যানাকোন্ডা সাপটির দৈর্ঘ্য যে আরো 8 ফুট বেশি তাই নয়, এর ওজন হচ্ছে 33 টন বা 378 কেজি। ফ্যাক্ট নাম্বার 7, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি এবং এই পাখির কি গুণাবলী আছে? পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হলো হামিংবার্ড। কিন্তু এই পাখিটি ছোট হওয়ার পরে এটির মধ্যে রয়েছে বিশেষ গুণাবলী। আপনি হয়তো জানেন না যে এই ছোট্ট পাখিটি সেকেন্ডে 60 বার পাখা ঝাপটাতে পারে, আর যেটা পুরো অবিশ্বাস্য। সো বন্ধুরা, এই পাখিটির বিষয়ে আমাদের কোরআনে অনেক কিছু লেখা আছে। আপনারা যদি সেই বিষয়ে কিছু জেনে থাকেন তাহলে সেটা কমেন্ট করে জানান। ফ্যাক্ট নাম্বার 8, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি কলমের নাম ও দাম কত? পৃথিবীর সবচেয়ে দামি কলমের নাম হলো ফুলগর নাইট্রোনার্স। এই কলমের মূল্য প্রায় 55 কোটি টাকা। ইতালির থয়বালি পেন কোম্পানি ফুলগর নাইট্রোনার্স নামক কলমটি তৈরি করে। এই কলমটি এত মূল্যবান হওয়ার কারণ অনেকগুলি ব্ল্যাক ডায়মন্ড দিয়ে তৈরি করা হয় এবং এই কলমটির নিবস তৈরি করা হয়েছে স্টেনলেস স্টিল এবং এক ধরনের রাবারের মিশ্রণ দিয়ে। তাই ফুলগর নাইট্রোনার্স পৃথিবীর মোস্ট এক্সপেন্সিভ